হাসরের দিনে আরেকটা ভয়াবহতা হবে, যেই ভয়াবহতাটা ভয়ঙ্কর ভয়াবহতা, যেই ভয়াবহতাটা ওই দিন মানুষকে পাগল বানায় ফেলবে। মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন অস্থির হয়ে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে নিজেদের নিবেদন করতে শুরু করবে, যেই নিবেদনে আল্লাহ বলতেছেন আর কোনো রিমেডি থাকবে না। ও তরুণ, আমার প্রিয় তরুণেরা, যুবকেরা, কিশোর যারা, ছোট ছোট ভাইয়েরা যেইগুলো আছো, তাদের জন্য বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুরব্বীরা তো একটা বয়স পার করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে। তাদের কথা আল্লাহ বলতেছেন, দুনিয়ায় কি বলবে তারা? তারা বলতে শুরু করবে, ওয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আফসোস আমাদের, আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই। কেন রে? কি কাজ তুই করছিলি জন্য এত আফসোস করতেছিস, নিজেকে এত অভিশাপ দিচ্ছিস, এত হতভাগা ভাবতেছিস কেন? কি তোর অপরাধ ছিল দুনিয়ায়? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে, লাম্মা আত্তাখিয ফুলানান খলিলা, আমাদের তেমন কোনো অপরাধ ছিল না, কেবল একটা অপরাধ ছিল, আমরা যদি উমুক রে বন্ধু না বানাতাম। আমি আরবিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন। আল্লাহ বলতেছেন ফুলানান খলিলা, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। বলেন তো ফুলান মানে কি? আরেকবার বলেন, জোরে বলেন। আচ্ছা, এই উমুকটা কে ভাই? উমুকটা কে?